নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সত্যিই ব্লগটা আজকে অনেক ছোট বানাচ্ছি, কারণ আগের দিন ঠিকঠাক করে শ্যুট করা হয়নি। বলছি না, বাড়িতে কেউ থাকলে একটু অসুবিধা বোধ হয়, সবসময় ক্যামেরা নিয়ে চলা যায় না। কারণ আমি ক্যামেরার জন্য প্রস্তুত থাকলেও বাড়ির সবাই কিন্তু ক্যামেরার জন্য প্রস্তুত থাকে না, বা হয়তো কোনো কাজ আমি অর্ধেক করে ভাবছি যে একটু পরে করব, সেটা হয়তো বাড়ির অন্য মানুষরা করে ফেলছে। তো ভাবছি যে এই কাজটা গিয়ে আমি ব্লগ করব, কেউ হয়তো করছে বা অর্ধেক করে রেখে দিচ্ছে, তো সেখানে আমার একটু ব্লগ বানাতে সমস্যা হচ্ছে। তো 5 সেপ্টেম্বর হচ্ছে কিট্টুর স্কুলে টিচার্স ডে পালন করা হবে না, মানে 5 সেপ্টেম্বর যেহেতু কিট্টু স্কুলে টিচার্স ডে, তো আগের দিন মানে 4 সেপ্টেম্বরেই কিন্তু টিচার্স ডেটা পালন করা হবে। কারণ কি, 5 সেপ্টেম্বরে কিছু একটা আছে, মানে কোনো ফেস্টিভ্যাল আছে মুসলিম রিলিজিয়ানদের মধ্যে। তো আমি ভাবলাম 4 তারিখে যখন টিচার্স ডেটা সেলিব্রেট করাই হচ্ছে, কে কী দেবে বা কোনো আইডিয়া আমার নেই। তো আমি ভাবলাম কিছু একটা দিই, কিট্টুর ম্যাডামকে দেবে, কিট্টুরও ভালো লাগবে, ম্যাডামেরও ভালো লাগবে। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো সুন্দর জিনিসটা বানাবো, কিট্টু কি আদৌ দেবে। তো কিট্টু দেখছি খুব খুশি হয়েছে। তো হ্যাপি টিচার্স ডে, ওদের ম্যামের নাম হচ্ছে পুরোটা আমি লিখলাম না, সংক্ষেপে লিখে দিয়েছি, ওর ম্যামকেই যেন দেয়, কারণ ও তো বাচ্চা, কাকে নয় কাকে দিয়ে দেবে। তবে আমার তো মনে হয় যে গিফটটা ওর ক্লাস টিচারকেই দেওয়াটা উচিত, কারণ ক্লাস টিচারই ওর পিছনে এত খাটছে। তো যাই হোক, সেই জন্য ওর ম্যামের নামটা লিখে দিয়েছি, যদিও আমি অনেকবার ওকে শিখিয়ে দিয়েছি যে তুমি ম্যামকেই দেবে। তো আমি যেহেতু ওর সামনে বসে ওই জিনিসটা বানাচ্ছিলাম, তো সেখান থেকে অনেক কাগজের টুকরোও পেয়েছে ও, সেখান থেকে সেগুলো আঠা দিয়ে এই যে ও ট্রাকটা সাজিয়েছে, বেশ ভালো করেছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, ওই রোজটা ম্যামের জন্যই বানিয়েছিলাম। কারণ হচ্ছে ম্যামকে কিছু দেবো, ধরো চকলেট টকলেট দিলাম, সেটা তো উচিত নয়, কারণ ক্লাসে সব বাচ্চা। ম্যামকে যদি একটা চকলেট আমি ছেলেকে দিয়ে পাঠাই, আমার ছেলের তো মানে কি বলবো, ছেলের হয়তো মন থেকে দিতে পারবে না যে ম্যামকে দিচ্ছি চকলেট। ছেলের কথা ছাড়লাম, ছেলে যদিও খুশি হয়ে দিতেও পারে যে ম্যামকে দিচ্ছি, কিন্তু অন্য বাচ্চাদের মন চাইবে। তো ক্লাসে ওই 10-12টা বাচ্চাকে তো আর ওই ডেয়ারি মিল্ক দেওয়া সম্ভব না 100 টাকা দামের। এবার ম্যামকে তো আর ছোটো একটা 1 টাকা দামের বা 2 টাকা দামের চকলেট দেওয়া যায় না, দিলে একটু ভালোই দিতে হবে, কারণ ম্যাম যথেষ্ট একজন বড় মানুষ। তো সেখানে দেখলাম যে থাক, কোনো খাবারের জিনিস বা সেরকম কিছু পাঠাবো না যেটা দেখলে অন্য বাচ্চাদের মন চাইবে। তো এই গোলাপটা আমি বানিয়েছিলাম আগের দিন রাত্রিবেলায় বসে বসে, আর এখন হচ্ছে সকালবেলায় কিট্টুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। যদিও ভেবেছিলাম যে সেরকম কিছু আজকে ভারী ব্রেকফাস্ট দেবো না, কারণ 11টাতেই ছুটি হয়ে যাবে, যেহেতু টিচার্স ডে সেলিব্রেট হবে। মানে আজকে কিন্তু 4 তারিখের ভিডিওটা দিচ্ছি, তো যেহেতু টিচার্স ডে সেলিব্রেট হবে তো 11টার মধ্যে ছুটি হয়ে যাবে। অন্যদিন 12টা 10-15তে ছুটি হয়। তো দেখলাম যে থাক, অতটা বেলা, 11টা বেলাটা কিন্তু কম না, 11টার সময় এসে যদি ভাত খাওয়ায় তাহলে দুপুরবেলায় খেতে পারবে না। তার থেকে ভাবলাম যে ভারী খাবারই খেয়ে যাক, ওই দুপুরে 1টার সময় ওকে ভাত খাবো। তো ও তো খুব খুশি হয়েছে, যে দেখো। আর আমি কিন্তু চেয়েছিলাম পুরো রোজটা রেড কালার দিয়ে করতে, কিন্তু করতে করতে এত কাগজ লেগেছে, দেখে মনে হচ্ছে হয়তো যে 1-2 পেপারেই হয়ে গেছে, কিন্তু না, 1-2 পেপারে হয়নি, প্রচুর পেপার লেগেছে। তো যখন আমার কাছে কালার ফুরিয়ে গেছিলো রেড কালারের কাগজটা, তো তারপর যত রকমের ঘরে কালার ছিল সব দিয়েই করে দিয়েছি। তো আমি যাই হোক ওকে নিয়ে গিয়েছিলাম, বারবার ওকে শিখিয়ে দিচ্ছিলাম তোমার ম্যামকে দিবে, যেই ম্যাম তোমাকে ক্লাস করায়। তো গেটের কাছে অন্য ম্যামরা দাঁড়িয়েছিল, গুড মর্নিং বলেছে, তো তবুও দেখছি কি একটু দেয়নি, ও মানে বুঝে গেছে যে এই ম্যামকে দেওয়া লাগবে না। তারপর আমি দূর থেকে দেখছিলাম, মানে গেটের ভেতরে তো ঢুকতে দেয় না, তবে গেটের বাইরে থেকে একটু দেখা যায়। তো দেখছিলাম যে ও যাই হোক ওর ক্লাসরুমেই ঢুকেছে, মানে ম্যামকেই দিয়েছে। পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কাকে দিয়েছো, তো বলছিল ম্যামকেই দিয়েছে। আর এদিকে ছেলেকে রেখে এসে কিন্তু আমি রান্না বসিয়েছি। দেখো আমার পাগলামি, প্রথমে আলু সয়াবিনের তরকারি করব ভেবেছিলাম, তারপর কি মনে হলো যে ঘরে পটল আছে, তাহলে তো একটু পটল দিলে হয়। তো আলু সয়াবিন কিন্তু কষা হয়ে গেছিলো, সেই কষা গ্যাস অফ করে আবার সাইডে পটল ভেজে, মানে একটা করে আমার মাঝে মাঝে তেল থেকে যায় ভিডিওর কারণে, তো সেই তেলে আবার পটল ভেজে আবার আলু সয়াবিন দিয়ে কষিয়ে রান্না করলাম। এখানে আছে ডাল বাটা, আর এখানে কিন্তু এই ডাল বাটাটা মানে করব, পকোড়ার মতো করব, ডালের বড়া যেটাকে বলে। তো সেটা আমি রেডি করেই স্কুলে যাওয়ার আগেই রেডি করে রেখে গেছিলাম, যে যখন খাওয়া হবে তখন গরম গরম ছেলেকে ভেজে দেবো। ছেলে খেতে খুব ভালোবাসে, আর আজকাল মটর ডালের বড়া খেতেও খুব ভালোবাসে, কারণ মটর ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে। তো সেই জন্য এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর দেখলেই তো একটা ডেয়ারি মিল্ক স্কুল থেকে দিয়েছে, প্রত্যেকটা বাচ্চাকেই দিয়েছে। তো আমাদের যে সেকশন, সি সেকশানে একটু আছে, মানে ওকে যেহেতু লাস্টে ভর্তি করা হয়েছিল তাই কিন্তু সি সেকশানে আছে। তো সেটা একদিক দিয়ে ভালো, কারণ সি সেকশনে সব থেকে বাচ্চা কম, মানে এ সেকশনে অনেকগুলো বাচ্চা 20টা মতো হবে, বি সেকশনে শুনেছি 21টা বাচ্চা আছে, তো সি সেকশনে সব থেকে বাচ্চা কম, ওই 10-12টা বাচ্চা। তো ভালোই হয়, মানে যত অল্প মানুষের মধ্যে পড়াশোনা করা যায় আর কি। তো
যাই হোক, স্কুল থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে আমরা দুজন শুয়ে পড়েছিলাম। আজকে বিকেলে একটু রান্নার ভিডিও করব না, কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না, 2-3 ঘন্টা দুপুরে কারেন্ট ছিল না, ঘুমাতেও পারিনি। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর যে নিচে দেখাচ্ছিলাম কিট্টু সাইকেলটার নিচে পড়ে আছে, তো সেটাকে আজকে ছাদে নিয়ে গেছি, মানে কিছুক্ষণ আগে ছাদে রেখে এসেছি। এবার ছেলেকে নিয়ে ছাদে যাব। আর ঘুম থেকে উঠে দুধটাও খেতে চাইলো না, তো আমি ভাবলাম যে দুটো কলা নিয়ে যাই। এখন বিকেলবেলা মোটামুটি এখন 5টা মতো বাজে, তো দুটো কলা খেয়ে নিলে তারপর ও সাইকেল টাইকেল চালাবে, খেলবে। আসলে কি হয়, আমাদের ঘরের সামনে যে জায়গাটা প্রচুর বড় একটা জায়গা কিন্তু আছে, মানে বাড়ির সামনে যে জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা, প্রচুর জায়গা ফাঁকা পড়ে থাকে, কিন্তু সেটা যেহেতু কমিটির, তো সেখানে কোনো রকম পাকা রাস্তা করা হয়নি বা কিছু ইটমিট দেওয়া নেই, মাটির রাস্তা। এবার বুঝতে পারছো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ওখানে প্রচণ্ড গাড়ির চাপ। মানে এই যেই জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে যেহেতু মেলা হয়, তো জায়গাটার নাম কিন্তু মেলা মাঠ। এবার মেলা মাঠে প্রচুর গাড়ি রাখা থাকে। এবার যাদের বাড়ি তাদেরই কি গাড়ি সেটা আমি জানি না, তবে প্রত্যেকটা বাড়ির সামনে একটা দুটো করে গাড়ি রাখা আছে। কাদের গাড়ি জানা নেই। এবার গাড়ির প্রচণ্ড চাপ, তার সাথে মানে গাড়িগুলো কিন্তু চালানো হয় না, এখানে জাস্ট রাখা হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয়, আবার এখানে এসে রেখে দেওয়া হয়। এবার যাদের বাড়ি তাদের নাকি কোনো মানে ভাড়া কেউ এখানে রেখে এখানে ভাড়া দিতে হয় কমিটিকে, তা আমি অত জানি না। যে দেখো প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি। এখন আস্তে আস্তে গাড়িগুলো কমে যাচ্ছে, কারণ সামনে যেহেতু দুর্গাপুজো আছে, তো দুর্গাপুজোতে প্যান্ডেল হচ্ছে, তো গাড়িগুলো ওই ভেতরের দিকে রাখা হচ্ছে। তো কেমন কাদা হয়ে আছে বুঝতেই পারছো, মাটির রাস্তা। তো সেই জন্য একদিন কিন্তু আমি ওকে নিয়ে গেছিলাম, যে ওকে নিচে রোজ সাইকেল চালাতে নিয়ে যাব, কারণ আমার বিকেলবেলাটা খুব ছেলের জন্য খারাপ লাগে যে আমি ওকে কোথাও খেলতে নিয়ে যেতে পারি না। তো সেই ভেবেই সাইকেলটা কিন্তু ঘরের মধ্যে রাখা ছিল, সেটা আমি নিচে নিয়ে গেছিলাম। একদিন চালাতে গিয়ে দেখলাম যে রাস্তাটা যতটা দেখতে মনে হয় তার থেকে সাইকেল চালাতে আরোই মুশকিল, কারণ উঁচু নিচু, আর কিট্টুর পক্ষে উঁচু নিচু জায়গায় সাইকেল চালানো সম্ভব না। তারপর সাইকেলটা নিচে 10-12 দিন ধরে পড়ে বৃষ্টিতে ভিজছিল, রোদে হচ্ছিলো, তো আমি ভাবলাম তার থেকে ওকে ছাদে নিয়ে যায় সাইকেলটা। ছাদে গিয়ে যদি ও সাইকেলটা চালায়, ছাদটা যেহেতু চারিদিক দিয়েই ঘেরা, আর ওর হাইটের থেকেও ঘেরাটা অনেকটাই বড়, তো সেখানে কোনো রকম অসুবিধা হবে না, আর আমি তো থাকবোই ওর সঙ্গে। তো সেই ভেবেই সেই নিচ থেকে আমি কিন্তু 3তলা ছাদের উপরে সাইকেলটা তুলে নিয়ে এসেছি। ছেলে কিন্তু খুব খুশি হয়েছে। আর এই সাইকেলটা সেই ওর ব্যাঙ্গালোরে কেনা হয়েছিল, তখন ও 1.5 বছর বয়স, যখন ও সাইকেলটা চালাতেই পারতো না তখন কিনে দেওয়া হয়েছিল, কারণ অন্য বাচ্চার দেখেও খুব কান্নাকাটি করতো, তখন তো একদম ছোট ছিল। আর মাঝখানে একটা তার লাগানো ছিল, সেই তারটা খুলে এই যে একদম এই নিচে কিন্তু একটা নিচু করে তার লাগানো ছিল, তো কিট্টু যদি বাই চান্স জোরে সাইকেলটা চালিয়ে চলে যায়, তারটা যেহেতু কালো দেখো দেখা যাচ্ছে না দূর থেকে, তো তারটা এক সাইডে লাগিয়ে দিলাম। আর যে সমস্যাটা আমি তোমাদের সাথে বলেছিলাম যে পাশের বাড়িতে এরকম ঝামেলা করছে, তো প্রত্যেকে একই কথা বলেছে যে ওদের সমস্যার জন্য তুমি কেন এত কষ্ট করে রোদের মধ্যে থালা বাসন ধুচ্ছো, বা তুমি কেন ভাবছো। আসলে কি বলো তো, মানে আমাদের জন্য কারোর অসুবিধা হচ্ছে সেটা শুনে একটু খারাপই লাগছিল, কারণ আমাদের কিচেনের নোংরা জলটা গিয়ে কারোর উঠোনে পড়ছে, তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে, তো কখন তারা যাচ্ছে কখন না যাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না। এবার নোংরা জলটা কারোর গায়ে গিয়ে পড়ছে, সেটা ভাবতেই কেমন একটা খারাপ লাগছে। যদিও ফলটা আমাদের না, ওনারা এরকম নোংরা কথা বলেছেন, মানে ফালতু উল্টোপাল্টা বকেছেন রাগ করে। একদিন ওনারাও রেগে যাচ্ছেন, কারণ 3-4 দিন হয়ে গেল ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। কি করব, খারাপই লাগছিল যে আমাদের ইউজ করা নোংরা জলটা কারোর গায়ে গিয়ে পড়ছে। তো সেই জন্যই আমি মানে এইটাই করছিলাম যে আমার একটা দিন কষ্ট হচ্ছে, হোক, মিস্ত্রি আসলে তো সারিয়েই নেবে। আসলে বাড়ির যে মালিক সে আবার গেছে পুরীতে ঘুরতে, মানে তারা তো বাড়িতে থাকে না, বাড়িতে থাকে মানে ওনার পিসি, যে মালিক তার পিসি বাড়িতে থাকে, যে আন্টি আমার পাশের ঘরে থাকে সেই আন্টি। তো মালিক গেছে পুরীতে ঘুরতে, এবার মালিক যদি মিস্ত্রি না নিয়ে আসে তাহলে তো সম্ভব না, কারণ এটা আমাদের বাড়ি না যে আমরা মিস্ত্রি আনিয়ে সারাবো, সেরকম কোনো ফেসিলিটি এখানে নেই। আর সারালেও আমার হাজব্যান্ড থাকলে হয়তো সারাতে পারতো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, কাকে ডাকবো, কাকে চিনি না চিনি। আর দেখো কি সুন্দর চাঁদের পাশ দিয়ে ওই যে রকেটটা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো সেটাই, মানে কারোর অসুবিধা হোক আমার জন্য সেটা আমি কখনোই চাই না। আমি অনেক সময় কি হয়, রেগে গেলে দূর থেকেও অনেক সময় বলি যে আমি এই মানুষটাকে মুখের ওপরে এটা বলে দেবো ওটা বলে দেবো, কিন্তু কাছে আসলে আমি সেগুলো করতে মানে পারি না। আমি বলি একরকম, কিন্তু করতে পারি না। তো চলো ভিডিওটা শেষ করছি, হ্যাঁ।